টি-20 বিশ্বকাপে দেখা গেছে আরো একটা লো স্কোরিং থ্রিলার, আর সেই থ্রিলারে বাংলাদেশকে কাঁদিয়ে 4 রানের নাটকীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষমেশ জয়ের হাসি হেসেছে প্রোটিয়ারা, আর হৃদয় ভঙ্গের স্বাদ পেয়েছে টাইগাররা। তবে সব ছাপিয়ে আলোচনায় লেগ বাইয়ে বাংলাদেশের 4 রান না পাওয়ার ঘটনা। ম্যাচের সবচেয়ে আলোচিত মুহূর্তটি এসেছে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের 17তম ওভারে, যেখানে মাহমুদুল্লাহ রিয়াদকে এলবিডব্লিউর আউট দেন আম্পায়ার। রিয়াদের পায়ে লাগা বলটা হয়ে যায় 4 রান, তবে আম্পায়ার আউট দেওয়ার ফলে বল সেখানেই ডেড হয়ে যায়, যে কারণে 4 রান আর যোগ হয়নি বাংলাদেশের ইনিংসে। পরে বাংলাদেশ রিভিউ নিলে আউট থেকে নট আউট হন রিয়াদ, কিন্তু বল ডেড হয় 4 রান আর পায়নি বাংলাদেশ। ম্যাচটাও শেষমেশ হারতে হয়েছে সেই 4 রানেই। রিয়াদকে যদি শুরুতে আম্পায়ার নট আউট দিতেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবেই 4 রান পেত বাংলাদেশ। কে জানে, ম্যাচটাই হয়তো জিতে যেত টাইগাররা। এই ব্যাপারে ব্যাপক আলোচনা চলছে ক্রিকেট বোদ্ধাদের মাঝে। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে ধারাভাষ্যকার ক্রিকেট বিশ্লেষক সাইমন ডুল ক্রিকবাজের ম্যাচ পরবর্তী আলোচনায় বলেন, ভাবুন বাংলাদেশের জায়গায় ভারত খেলছে ফাইনাল ম্যাচে। আমি বলতে চাইছি, যেভাবে এই পদ্ধতি কাজ করছে সেখানে কিছু একটা পরিবর্তন অবশ্যই আনতে হবে, কারণ এটা খুবই বাজে একটা ভুল ছিল, একেবারেই বাজে সিদ্ধান্ত। একেবারে বন্দুকধারীর মতো দ্রুত গতিতে আম্পায়ার হাত তুলেছে। ডুল আরো বলেন, আর আমাদের বলতে হবে পুরো টুর্নামেন্টই আমরা খুব ভালো কিছু আম্পায়ারিং দেখেছি, কিন্তু এই ক্ষেত্রে সেটি ছিল না। তার চেয়ে বড় কথা, লেগ বাইয়ের 4 রান হওয়ার দরকার ছিল। ধরা যাক টি-20 বিশ্বকাপে শেষ বলে এই ঘটনা ঘটলো, আর একটা দল এমন বাজে সিদ্ধান্তের কারণে হেরে গেল। যেভাবে এইসব চলছে তাতে কিছু পরিবর্তন আনতেই হবে। ভারতের সাবেক ক্রিকেটার এবং বর্তমানে নারী কোচ ওয়াসিম জাফর নিজের এক্স অ্যাকাউন্টে থেকে এক বার্তা দিয়ে দাঁড়িয়েছেন বাংলাদেশের পক্ষে। জাফর লিখেছেন, মাহমুদুল্লাহকে ভুলভাবে এলবিডব্লিউ দেওয়া হয়েছিল, বলটা পরে লেগ বাইয়ে 4 রান হয়ে যায়, সিদ্ধান্তটি ডিআরএসে বদলে যায়। তবে বাংলাদেশ 4 রান পায়নি, যেহেতু বল ডেড হয়ে যায় আউট হওয়ার সাথে সাথেই, যদিও তা ভুলভাবে দেওয়া হয় তবুও। পরে দক্ষিণ আফ্রিকা 4 রানে ম্যাচটা জিতল, বাংলাদেশের জন্য সমবেদনা। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী 13ই জুন, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইম।